হ্যালো ফুটবল ফ্যান্স, 10ই এপ্রিল থেকে পুনরায় মাঠে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে এ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম মহারণে মুখোমুখি হবে সর্বশেষ দুই চ্যাম্পিয়ন্স লিগ আসরের জয়ী দল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। গেল আসরে সেমিফাইনালে মুখোমুখি হওয়া এ দুটি দল এইবার নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে। গেল দুই আসরে সেমিফাইনালে মুখোমুখি হলেও এইবার তারা কোয়ার্টার ফাইনালেই একে অপরের মুখোমুখি হবে। এছাড়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্ন লড়বে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে, বার্সেলোনা লড়বে পিএসজির সাথে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। তবে কোয়ার্টার ফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচগুলো মাঠে গড়ানোর আগে বরাবরের মতো জনপ্রিয় সংবাদ মাধ্যম goal.com একটি পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেটা তারা প্রতিটা নকআউট পর্ব শুরু হওয়ার আগেই করে থাকে এবং যেখানে তারা বর্তমানে প্রতিটা দলের পারফরমেন্স ও প্রতিপক্ষ বিবেচনা করে পাওয়ার র্যাঙ্কিংটা সাজায়। এবং কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে এবারও তারা এমনই এক র্যাঙ্কিং প্রকাশ করেছে। goal.com-এর তৈরি পাওয়ার র্যাঙ্কিংয়ের 8 নম্বর স্থানে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল। রাউন্ড অফ 16-এ পোর্তোকে পেনাল্টিতে হারিয়ে আসা আর্সেনাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। জার্মান এই ক্লাবটির বিপক্ষে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের আসরে পরিসংখ্যান খুব একটা ভালো নয় এবং কোয়ার্টার ফাইনালে তারা বায়ার্ন মিউনিখকে হারাতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়ালের মধ্যেকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে, যার কারণে এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 8 নম্বর স্থানে আর্সেনালকে রেখেছে goal.com। এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 7 নম্বর স্থানে goal.com রেখেছে বায়ার্ন মিউনিখকে। জার্মান ক্লাবটির জন্য পরিসংখ্যানটা একই। আর্সেনালকে তারা কোয়ার্টার ফাইনালে পরাজিত করতে পারলেও সেমিফাইনালে তারা মুখোমুখি হবে গেল দুই আসরে চ্যাম্পিয়ন দলের যে কোনো একটির বিপক্ষে, যার কারণে বায়ার্ন মিউনিখেরও এবারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা খুবই কম, যার কারণে বায়ার্ন মিউনিখকে এই র্যাঙ্কিংয়ের 7 নম্বর স্থানে রেখেছে goal.com। এই র্যাঙ্কিংয়ের 6 নম্বর স্থানে goal.com রেখেছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বোচ্চ শিরোপাজয়ী এই দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। শেষ 16-য় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব আরবি লেইপজিগের বিপক্ষে, যাদের বিপক্ষে একটি লেগে তারা ড্র করেছিল এবং যার কারণে goal.com মনে করছে যে গেল আসরের মতো এবারও ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে রিয়াল মাদ্রিদের পরবর্তী রাউন্ডে যাওয়াটা বেশ কঠিন, যার কারণে তাদেরকে এই পাওয়ার র্যাঙ্কিংয়ে 6 নম্বর স্থানে রেখেছে goal.com। এছাড়াও এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 5ম স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড এবং 4 নম্বর স্থানে আছে বার্সেলোনা। এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 3য় স্থানে goal.com রেখেছে ফরাসি ক্লাব পিএসজিকে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম ও লুইস এনরিকের অধীনে ফরাসি এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা পথ পাড়ি দিয়েছে এবং goal.com মনে করছে তাদেরও এবারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা আছে। এছাড়া পিএসজি যদি বার্সেলোনাকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছাতে পারে, তবে সেখানে তারা বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে যে কোনো একটি দলের মুখোমুখি হবে। এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 2য় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা কিনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ স্প্যানিশ ক্লাবটি গেল আসরে রানার্স আপ দল ইন্টার মিলানকে পরাজিত করে এখানে পৌঁছেছে এবং কোয়ার্টার ফাইনালেও জয় পাওয়ার সম্ভাবনা তাদেরই সবথেকে বেশি, যার কারণে goal.com মনে করছে যে এবারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা অ্যাটলেটিকো মাদ্রিদেরও আছে। এছাড়া goal.com-এর তৈরি এই পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে শুরু থেকেই চ্যাম্পিয়ন্স লিগের পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গেল আসরের মতো এবারও তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সবথেকে বড় ফেভারিট দল এবং বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা সিটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে পরাজিত করতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জয়ের দিকে আরও কিছুটা এগিয়ে যাবে এবং বর্তমানে ম্যানচেস্টার সিটিরই এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বলে মনে করছে goal.com।